हास्टिनो सबाई खिबिसुका बीजेपी नि हापां हाक्तनो मोथांगै नारगनानि हिनके डेमोक्रेटिक पार्टी नि थाने याफारे रनायनि नांनाय बारजा स्रांसला कांग्रेस बबनो कायसा कक्तम पान्दाख्लायै आबहायनो ककशिल सामुक्ति शाखा कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडवोकेट पीयूष कांति विश्वास कांग्रेस या करमानि यागलो कसारा सिरिं सिरिंखे नगो आसुगै तंगमानि कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडवोकेट पीयूष कांति विश्वास फियाबा लोकसभा चंगबानि सिगांगो किसेसो आजिरगि द मानो हनै हायनहाय कांग्रेस बदलो सामुखलाय फिरनानि वानसुकमानि पीयूष कांति विश्वास स्रांसला कांग्रेस बबनो कायसा कक्तम पान्दाख्लायै स्क्रिप्टेड कक थैबाय बीजेपी नि शाखाव दाल बिदाल ककशिल सामुक्ति शाखा कांग्रेस नि गोसाम हास्ते आजोफां एडवोकेट पीयूष कांति विश्वास ब शाखा हास्तेनो सबाय खिबिसुका बीजेपी नि हापां हास्तेनो मोथांगै नारगनानि हिनके डेमोक्रेटिक पार्टी नि थाने याफारे रनानि नांनाय बारजा हनै এই রাজ্যে সুষ্ঠু নির্বাচনের দুটো সিটে বিজেপি হারবে এবং সেজন্য আমরা মানুষের কাছে আবেদন জানাবো শক্তি সাহস সঞ্চয় করতে বুথে যেতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য গুন্ডামি করে কোথাও কোনোদিন কোনো রাষ্ট্রশক্তি টিকে রাখতে পারেনি ব্রিটিশ পর্যন্ত থাকতে পারেনি এই রাজ্যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য তাদের গুলি শেষ হয়ে গেছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে পারেনি একদিন ব্রিটিশকে এই রাজ্য থেকে এই দেশ থেকে চলে যেতে হয়েছিল ঠিক তেমনি আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন এই নির্বাচনে ইন্ডিয়া জোট জিতছে বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল রাজ্যের জন্য মঙ্গল এবং আমরা প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই যে পরিবেশটা সৃষ্টি করছে সবাই চাইছে এই সরকারটা চলে যায় এই সরকারটাকে যদি তাড়াতে হয় ভোটের মাধ্যমে তাহলে মানুষের মনে সাহস সঞ্চয় করতে হবে এবং প্রশাসন তার সুনিশ্চিত করতে হবে গ্যারান্টি দিতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে আজকে নরেন্দ্র মোদী দেশটাকে লুটছেন দু একজন ওনার কাছে গরিবের কোনো স্বার্থ নেই দু একজন শিল্পপতির স্বার্থে উনি বলেন 70 বছর কি করেছে কংগ্রেস 70 বছর কংগ্রেস যে সম্পত্তি ভারতবর্ষের যে সম্পত্তি সৃষ্টি করেছিল যে সম্পদ সৃষ্টি করেছিল সবগুলি নরেন্দ্র মোদী 10 বছর বিক্রি করে দিয়েছেন সে রেল বলুন হাওয়া আড্ডা বলুন মাইন কারখানা বলুন তেলের কারখানা বলুন কয়লা কারখানা বলুন ইন্স্যুরেন্স বলুন ব্যাংক বলুন সবগুলিকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদীকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষ ভারত সরকার কোন সম্পত্তিটার মালিক উনি বলতে পারবেন না একটা সম্পত্তি উনি একটা সম্পদ সৃষ্টি করেছেন ওনার প্রধানমন্ত্রিত্বকালে এই 10 বছরে বলতে পারেন না কিন্তু উনি বিক্রি করে দিয়েছেন ভারতবর্ষের সমস্ত সম্পদ যেটা 70 বছরে কংগ্রেস করেছিল কৃতিত্ব হলো ওনার এই 70 বছরে কংগ্রেস সম্পদ সৃষ্টি করেছে উনি 10 বছরে সবগুলি সম্পদ ওনার বন্ধুদের কাছে বিক্রি করে দিয়েছে আর তার মাধ্যমে আজকে ভারতবর্ষটা লুট হচ্ছে উনি এটা ভ্রষ্ট প্রধানমন্ত্রী আপনারা জানেন আইন আমরা অনেক কথা বলতে পারি না আইনজীবী হিসেবে দেখেছেন আপনার রাহুল গান্ধী একটা ডিফামেশন মামলাতে অভিযুক্ত ছিল কোন নজির পাবেন না ভারতবর্ষের স্বাধীন হতে আজকে পর্যন্ত কাউকে ডিফামেশন মামলায় 2 বছর শাস্তি দিয়েছে আর রাহুল গান্ধী কি একটা কথা বলেছেন এটা ডিফামেশনের ওদের কথা রাহুল গান্ধী সেটাতে এখনো স্টিক করছেন কিন্তু দেখা গেল সেই ডিফামেশন মামলায় লোয়ার কোর্ট 2 বছরের শাস্তি দিলেন হাইকোর্টে অ্যাপিল করা হলো হাইকোর্টও 2 বছরের শাস্তি দিলেন আর বিজেপি বলছে আমাদের কি দোষী সাব্যস্ত হচ্ছে দোষী সাব্যস্তের নমুনাটা দেখুন 2 বছর সুপ্রিম কোর্টে যখন অ্যাপিল করলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করছেন এই যে জেলটা দিলে কিসের ভিত্তিতে একটা নজির দেখো ভারতবর্ষে একটা নজির দেখো হাইয়েস্ট পানিশমেন্ট ডিফামেশনে কারো হয়েছে কারণ এটার একদিন যদি কম দেয় তাহলে রাহুল গান্ধীর সদস্য সিটটা থেকে যাবে সেই সদস্য সিটটা যাতে না থাকে সেজন্য 2 বছর দিয়েছে এবং 2 বছর পানিশমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটে সংবিধানে দেখা যায় রাহুল গান্ধীকে নোটিশ রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ রাহুল গান্ধীকে নোটিশ দেওয়া হলো বাড়ি ছাড়ার জন্য রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় তো সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করলো একটা উত্তর দিতে পারেনি এই হলো রাজখর আগুল নিশিমে প্রণব নিকক থুম চিনি খরা